আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আজকে খুবই মূল্যবান একটা হোমিও ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে প্লাটিনাম। উপযোগিতা: কালো চুল। প্লাটিনাম রোগীরা সাধারণত একটু অহংকারী হয়ে থাকে এবং এদের চুল কালো থাকে। কালো চুল, শক্ত সবল পেশি, মাংসপেশিগুলো খুবই শক্তিশালী থাকে। পাতলা চেহারা, রক্ত প্রধান ধাতু ও নির্দিষ্ট সময়ের অনেক আগেও প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয়। নির্দিষ্ট সময়ের অনেক আগেও প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয়। এখানে বোঝানো হচ্ছে যে ঋতুস্রাব 28 তারিখে ডেট, কিন্তু 28 তারিখের আগেই শুরু হয়ে গেছে। 20 তারিখে বা 10 তারিখে এর আগেই প্রচুর পরিমাণে হয় এবং আবার ঋতুস্রাবের সময় হয়। এমন মহিলাদের রোগ সকল উপযোগী। যৌন ইন্দ্রিয় অত্যন্ত অনুভূতি স্পন্দন সামান্য কাপড়ের ছোঁয়ায় সহ্য করতে পারে না। যৌনেন্দ্রিয় পরীক্ষা করতে গেলে দেহে খিঁচুনি আসে। সঙ্গমকালে যৌনি ওষ্ঠে যন্ত্রণা হয়। যৌন সঙ্গম সহ্য করতে পারে না, সঙ্গমকালে মূর্ছিত হয়ে পড়ে। মিউরেক্স ও অরিগেনাম তুলনীয়। বেদনা ধীরে ধীরে বাড়ে, আবার ধীরে ধীরে কমতে থাকে। স্টারনাম মেটালিকাম। এটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট চরিত্রগত লক্ষণ যে ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে কমতে থাকে। ব্যথা, ব্যথা কারো আস্তে আস্তে বাড়ে, আবার আস্তে আস্তে কমে যায়। এই প্ল্যাটিনামের রোগীগো এই ধরনের সমস্যাগুলো হয়। তার সাথে স্টারনাম মেটালিকামও এরকম আস্তে আস্তে বাড়ে এবং আস্তে আস্তে কমে। বেদনার সময় আক্রান্ত অঙ্গ অসার হয়ে যায়। ক্যামোমিলা। অসার মানে এখানে অঙ্গ প্রত্যঙ্গগুলো কি অসার হয়ে যাওয়া, শক্তিহীন হয়ে যায়, ওখানে কোনো শক্তি থাকে না, অবশ হয়ে যায়। হিস্টেরিয়া গ্রস্ত রোগী যারা একবার আনন্দের উৎফুল্ল হয় আবার পরক্ষণেই বিষণ্ণ হয়ে পড়ে, সহজেই কেঁদে ফেলে। হিস্টেরিয়া গ্রস্ত রোগী যারা একবার আনন্দে উৎফুল্ল হয় আবার পরক্ষণেই বিষণ্ণ হয়ে পড়ে, সহজেই কেঁদে ফেলে। কোকাস ইগনেসিয়া পালসেটিলা এরা সহজে কেঁদে ফেলে। ক্রোকাস ইগনেসিয়া পালসেটিলা। ফেকাসে একটুতেই ক্লান্তি আসে, এমন রোগীদের ক্ষেত্রেও উপযোগী। উদ্ধৃত আচরণ: মনে গর্ববোধ, তার মনের ভিতর অনেক অহংকার থাকে। ঘৃণা করে, মানুষকে ঘৃণা করে। উগ্র মেজাজ, তাদের প্রতি উগ্র মেজাজ, ভায়োলেন্ট অ্যাঙ্গার, উগ্র মেজাজ। তাদের প্রতি শ্রদ্ধা ভাব না দেখিয়ে অবজ্ঞাসূচক করুণার ভাব দেখায়। উগ্র মেজাজ, তাদের প্রতি শ্রদ্ধা ভাব না দেখিয়ে অবজ্ঞাসূচক করুণার ভাব দেখায়। অবজ্ঞা করে, অন্য মানুষকে অবজ্ঞা করে। প্ল্যাটিনামের রোগীরা অন্যকে ঘৃণা করে, উগ্র মেজাজ দেখায়, মনে গর্ববোধ করে, উদ্ধৃত আচরণ করে, অবজ্ঞার সাথে কাউকে গ্রাহ্য করে না। গ্রাহ্য না করার মতো মনের ভাব এমন মানসিক লক্ষণ উপযোগী। অবজ্ঞার সাথে কাউকে অবজ্ঞা করে, কোন মানুষের সাথে সে কি করে, অবজ্ঞা করে, মানে তার পাতেই নেয় না, এরকম। মনের ভুল: চারপাশে সবকিছুই যেন ছোট, সবাই যেন দৈহিক ও মানসিকভাবে তার তুলনায় নিকৃষ্ট, অথচ রোগিনী নিজে সবার থেকে সব দিকে উৎকৃষ্ট উন্নত মনে করে। রোগী মনে করে যে মনের ভুল চারপাশের সব কিছুই যেন ছোট। মনের ভুল চারপাশের সব কিছুই যেন ছোট, সবাই যেন দৈহিক ও মানসিকভাবে তার তুলনায় নিকৃষ্ট, অথচ রোগিনী নিজেই সবার থেকে সব দিক থেকে উৎকৃষ্ট, উন্নত।
সব সব দিক দিয়ে নিজে উন্নত বড় হয়ে যাচ্ছেন। এই উন্নাসিকতা, সামান্য ব্যাপারে বিরক্তি, ইগনেশিয়া স্টেফেসিগিয়া। সামান্য ব্যাপারে বিরক্ত হয়ে যায় স্টেফেসিগিয়া এবং ইগনেশিয়াও। এই দুটি ওষুধ, এই তিনটি ওষুধ আমাদের কম্পেয়ার করতে হবে, তুলনামূলক আলোচনা করতে হবে। হ্যাঁ, সব দিক দিয়ে জীবনে জীবনে বিতৃষ্ণা, জীবনের প্রতি বিতৃষ্ণা, কথা বলতে চায় না, মৃত্যু ভয় হয়। একোনাইট আর্সেনিক। এখানে মৃত্যু ভয়, জীবনের প্রতি বিতৃষ্ণা, জীবনের প্রতি বিতৃষ্ণা, কথা বলতে চায় না, মৃত্যু ভয় হয়। একোনাইট এবং আর্সেনিক এই দুটি ওষুধেও আছে। বহুদিন যাবৎ মনে রাগ পুষে রাখে, বহুদিন যাবৎ মনে রাগ পুষে রাখে। এটা প্ল্যাটিনামের মধ্যে আছে, স্টেফেসিগিয়ার মধ্যে আছে, ইগনেশিয়ার মধ্যেও আছে। আমাদের এখানে কম্পেয়ার করতে হবে, আমাদের লেয়ারগুলো জানতে হবে। রোগীর কাছ থেকে টেস্টিং করে ভালোভাবে টেস্টিং করার পরে আমাদের লেয়ার, আমাদের কম্পেয়ার ক্লিয়ার হতে হবে। ভয়, দুঃখ, বিরক্তি, হস্তমৈথুন বা কৃত্রিম মৈথুন ও অহংকার থেকে মানসিক লক্ষণ দেখা দিলে দৈহিক লক্ষণ দূর হয়। পাল্টাপাল্টি করে লক্ষণ দেখা দেয়। ভয়, দুঃখ, বিরক্তি, হস্তমৈথুন ও বা কৃত্রিম অহংকার থেকে মানসিক লক্ষণ দেখা দিলে দৈহিক লক্ষণ দূর হয়। মানসিক লক্ষণ দেখা দিলে দৈহিক লক্ষণ দূর হয়, পাল্টাপাল্টি করে লক্ষণগুলো দেখা দেয়। যেমন একদিন মানসিক লক্ষণ আসে, মানসিক লক্ষণ ভালো হয়ে যায়, আবার পরে দৈহিক লক্ষণ আসে। মাথা যন্ত্রণা, মস্তিষ্কে বা মাথার উপর দিকে অসার ভাব, তীব্র যন্ত্রণা। মস্তিষ্কে বা মাথার উপর দিকে অসার ভাবে তীব্র যন্ত্রণা, রাগ বা মনোকষ্ট হলে দেখা দেয়। এখানে বলছে যে মস্তিষ্কে ও মাথার উপর দিকে অসার ভাব, তীব্র যন্ত্রণা, রাগ বা মনোকষ্ট হলে দেখা দেয়। তার ভিতরে যদি প্রচণ্ড রকমের মনে কষ্ট পায়, তারপর থেকে তার যে মাথা ব্যথা এবং অন্যান্য উপসর্গ, অন্যান্য রোগ লক্ষণ দেখা দিতে পারে। জরায়ু সম্বন্ধীয় গোলযোগ হিস্টেরিয়া হলে মাথা যন্ত্রণা দেখা দেয়। এখানে বলছে জরায়ু সম্বন্ধীয় গোলযোগে, মানে জরায়ু সম্বন্ধীয় যেমন মিন্সের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা হলেও এখানে মাথা যন্ত্রণা দেখা দিতে পারে। মাথা যন্ত্রণা ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে কমে। এখানে খুব গুরুত্বপূর্ণ যে মাথা যন্ত্রণা ধীরে ধীরে আসে, আবার ধীরে ধীরে কমে যায়। রোগীকে আমাদেরকে অবশ্যই, রোগী যদি না বলে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করতে হবে যে মাথা যন্ত্রণার ধরনটা কীরকম, এটা কি আস্তে আস্তে আসে বা কীভাবে আস্তে আস্তে যায় নাকি। অনেক সময় রোগীরা এই কথাগুলো মূল্যায়ন দেয় না, যে আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়। এদের রোগীদের কাছে এটার কোনো দাম নেই। প্রসবের পর বাড়ে, যৌন ইন্দ্রিয়গুলো বড় হয়ে যায়, বিশেষত কুমারী মেয়েদের ক্যালিফাস, যৌনতে চুলকানি, আক্ষেপ ও সংকোচন বোধ। প্রসবের পর বাড়ে, যৌন ইন্দ্রিয়গুলো বড় হয়ে যায়, বিশেষত কুমারী মেয়েদের যৌনতে চুলকানি, আক্ষেপ ও সংকোচন বোধ। ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে অত্যন্ত বেশি পরিমাণে অনেক দিন ধরে হতে থাকে। কালচে হয়, ল্যাকিসিসেও কালচে হয়, ল্যাকিসিসে কালচে চাপচাপ হয়। আবার এখানে প্ল্যাটিনামেও কালচে চাপচাপ হয়। দুর্গন্ধযুক্ত, যোনি পথে সব কিছু যেন বেরিয়ে আসছে। দুর্গন্ধযুক্ত যোনি পথে সব কিছু যেন বেরিয়ে আসছে। সিপিআর মধ্যে আছে, মনে হয় যে যোনি পথে সব কিছু যেন বেরিয়ে আসছে, রোগীর মনে হয়। যৌনিতে আক্ষেপ, জরায়ুতে ঝাঁকি লাগা মতো যন্ত্রণা। যৌনিতে আক্ষেপ, জরায়ুতে ঝাঁকি লাগার মতো যন্ত্রণা, যৌনাঙ্গে স্পর্শকাতরতা, এসব লক্ষণ দেখা দিলে উপযোগী। জরায়ুতে তীব্র চুলকানি, যৌনি উষ্ঠে চুলকানি,
জরায়ুতে তীব্র চুলকানি, জরায়ুতে তীব্র চুলকানি, যৌনি উষ্ঠে চুলকানি। এই চুলকানি খুব ভালো কাজ করে জরায়ুতে, হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। এটা অ্যান্টিসোরিক ওষুধ। হ্যাঁ, জরায়ুতে তীব্র চুলকানি, যৌনি উষ্ঠে চুলকানি। তাহলে আমরা এখানে মিন্সের যে সমস্যাগুলো, মিন্সের ডেট অনুযায়ী তারা অনেক আগেই অনেক মিন্স হয় এবং দুর্গন্ধযুক্ত, সিপিআর মতো দুর্গন্ধযুক্ত হয়, সিপিরি নামের মতো, অ্যাসিড নাইটের মতো, হ্যাঁ, যে কালো চাপ চাপ দুর্গন্ধ হয়, হ্যাঁ, কালসে হয়, চাপ চাপ হয়, কেউ যেটা আছে, যৌনি পথে সব চুলকানি আছে, হ্যাঁ, জরায়ুতে তীব্র চুলকানি, এটা যৌনাঙ্গে বা চুলকানি যৌনে উষ্ঠে, হ্যাঁ, এটা কেউ যেটাও চুলকানিটা আছে, আমাদের এটা পৃথক করতে হবে, এটা আলাদা করতে হবে। হ্যাঁ, মানসিক লক্ষণ, ফিজিক্যাল লক্ষণ নিয়ে আমরা এটা আলাদা করব। কোষ্ঠকাঠিন্য, ভ্রমণকালে সমুদ্র ভ্রমণ, ব্রায়োনিয়া, শিশুক বিষাক্ততায় অন্ত্রের নিষ্ক্রিয়তা হয়ে বারবার পায়খানায় যায়। হ্যাঁ, এখানে বলছে অন্ত্রের নিষ্ক্রিয়তা হয়ে বারবারে পায়খানায় যায়, পরিষ্কারভাবে মলত্যাগ হয় না। নরম মল, কাদার মতো মল রেকটাম ও মলদ্বারে আটকে থাকে, অ্যালুমিনা। মানে মলটা, টয়লেটটা নরম, কিন্তু এটা বের হতে চায় না, মলদ্বারে আটকে থাকে, কাদার মতো মল, রেকটাম। এটা রেকটাম, আমরা যদি রেপার্টরিতে যাই, রেকটাম অধ্যায়ে যাই, হ্যাঁ, তখন আমরা এরকম রুব্রিক্স পাই, নরম কাদার মতো মল রেকটামে, অথচ মল দ্বারা আটকে থাকে, অ্যালুমিনা। এই ওষুধটাও কাজ করে, পৃথক করতে হবে, অ্যালুমিনা প্লাস প্লাটিনাম মেটালিকাম। বিদেশিদের কষ্টবদ্ধতা, এক জায়গা হতে অন্য জায়গায় ভ্রমণজনিত। যদি কেউ ভ্রমণ করতে যায় কক্সবাজার, রাঙামাটি, তারপর তো যদি তার কষ্টবদ্ধ দেখা যায়, তাহলে আপনি এটা তো কজেশন, এটা একটা কারণ। হ্যাঁ, তো আমরা এই প্রশ্ন করতে পারি, আপনি কি কোথাও গিয়েছিলেন নাকি, কোথাও বেড়াতে গিয়েছিলেন নাকি। গর্ভাবস্থায় দুর্দম্য কষ্টবোধতা, এখানে বলছে গর্ভাবস্থায় যদি, হ্যাঁ, দুর্দম্য অনেক কঠিন কষ্টবোধতায় নাক্স বম দিয়ে ব্যর্থ হলে প্লাটিনাম মেটালিকাম দিতে হয়। অতিরিক্ত ঋতুস্রাব, কালচে চাপ চাপ বাধা বা তরল স্রাব, ঘন কালো আলকাত্রার মতো বা দলা দলা পিণ্ডের মতো স্রাব প্রকাশ হলে উপযোগী। অতিরিক্ত ঋতুস্রাব, কালচে চাপ বাধা বা তরল স্রাব, ঘন কালো আলকাত্রার মতো বা দলা দলা পিণ্ডের মতো স্রাব প্রকাশ হলে উপযোগী। এখানে দেখছেন ল্যাকেসিস যে কালচে ভাবটা আছে, এখানে প্লাটিনাম মেটালিকামেও কালচে চাপ বাধা ও তরল স্রাব, ঘন কালো আলকাত্রা মতো বা দলা দলা পিণ্ডের মতো স্রাব প্রকাশ হলেও উপযোগী। এখানে প্রকাশও কাজ করে, ল্যাকেসিসও খুব গুরুত্বপূর্ণ ওষুধ। এটা সম্বন্ধ তুলনীয় অরাম মেটালিকাম, এটার সাথে তুলনা করা যায়। অরাম মেটালিকাম, প্রকাশ সেটাই বা ইগনেশিয়া, ক্যালিফস, পালসেটিলা, সিপিয়া, স্টার্নাম মেটালিকাম, ভ্যালেরিয়ানা, প্লাটিনাম, উদ্ভিজ সমগুণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।